এই হচ্ছে ভুটানের রাজধানী থিম্পু। চারিদিকে পাহাড় বেষ্টন করে আছে। এটা হচ্ছে ওয়াংচু নদী। ইনি হলেন ভুটানের একটা ধর্মগুরু। ভগবান শিবের হাতে যেমন ত্রিশূল থাকে, আর এনার কিন্তু রয়েছে এই যে লিঙ্গ। চিকেন চাউমিন, আর এটা এগ চাউমিন, আর একটা চিকেন সসেজ নিয়েছি। এটা হলো মেমোরিয়াল চটেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ভুটান। এটা হচ্ছে রেড রাইস, পারো রেড রাইস। গুড মর্নিং ফ্রম থিম্পু। এখন সকাল 9টা বাজে। আমরা আজকের জার্নি স্টার্ট করব। আজ পুরো থিম্পু শহরটা ঘুরে দেখব। তো চলুন প্রথমেই ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে দিয়েছে পুরি সবজি, আর এই যে ব্রেড, জ্যাম, ডিম সিদ্ধ, ওদিকে আছে বাটার। বৌদি খুব যত্ন করে সার্ভ করে দিচ্ছে সবাইকে। হোটেলের জানলা থেকে বাইরের দৃশ্য দেখুন, থিম্পু শহর। দিনের বেলায় দেখে নিন আমাদের হোটেল, হোটেল ম্যাজেস্টিক। ব্রেকফাস্ট শেষ করলাম, এবার আমরা গাড়িতে উঠে পড়বো। সারাদিন থিম্পু শহরটা ঘুরবো। আমাদের ছাঙ্গে ভাইকে দেখুন, एकदम प्योर भूटानीज ड्रेस परे आছেন। ये ड्रेस का नाम क्या है? गो। गो मैन के लिए गो, वुमेन के लिए किरा। আচ্ছা। ভিডিওর শুরুতেই বলে রাখি, আমরা ট্যুর কিংডমের সাথে এই ট্যুরটা করেছিলাম। 5 রাত 6 দিনের টোটাল প্যাকেজ পড়েছিল আমাদের 1,40,000 টাকা। আমরা টোটাল 6 জন ছিলাম। এখানে 2 জন এবং 4 জনের হিসাব দেওয়া রইল। মনে রাখবেন, লোক সংখ্যা যত বেশি হবে পার হেড খরচ তত কম হবে। আরও বিস্তারিত জানতে হলে আপনারা নিচের এই নম্বরে কল করবেন। সকালবেলায় পুরো আকাশ নীল। থিম্পু হসপিটাল। প্রথমেই আমরা চলে এসেছি মা দুর্গার মন্দিরে। হ্যাঁ, ভুটানে আপনি বৌদ্ধ টেম্পল প্রচুর দেখতে পাবেন, কিন্তু এটা হিন্দুদের মন্দির। দুর্গা মন্দির হলেও মন্দিরের গঠন কিন্তু এখানকার ঘরবাড়িগুলোর মতোই। Here in Bhutan, we have different types of religions, but at the same time, Buddhism is being followed as a state religion, and at the same time, we also do respect to the other religions, including the king himself. So knowing the importance, and then at the same time respecting to the other religions. সাধারণত আমরা বিভিন্ন শহর পাহাড়ের উপরে দেখে থাকি, কিন্তু থিম্পু শহরটা কিন্তু পাহাড়ের নিচে। দেখুন চারিদিকে পাহাড় বেষ্টন করে আছে, মনে হচ্ছে থিম্পু শহরটাকে প্রোটেক্ট করে আছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেজন্য আপনাদের ভেতরটা দেখাতে পারবো না। আমি ভেতরে গিয়ে দেখে তারপরে আপনাদের এসে বলছি। সত্যি কথা বলতে কি, দিনের শুরুতেই মা দশভুজার মূর্তি দেখে খুব ভালো লাগলো। আর ভেতরে মা দুর্গা ছাড়াও শিব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাই আছেন। ভেতরটা খুব সুন্দর। এবার আমরা চললাম বুদ্ধ গার্ডেন মায়, মানে বুদ্ধ মূর্তি। ওই উপরে দেখা যাচ্ছে দেখুন। কাল যখন এখানে আসি তখন আমাদের গাইড বলছিলেন যে এখন সিজন চলছে, কিন্তু আমরা কোনো লোক দেখতে পাচ্ছিলাম না। এখন এই পিছনের গাড়িগুলো দেখে সেটা বোঝাই যাচ্ছে যে এখন সিজন চলছে। টুরিস্ট কিন্তু প্রচুর আছেন। এই হলো বুদ্ধ গার্ডেন মা। এখানে রয়েছে 52 মিটার বা 177 ফুট লম্বা গৌতম বুদ্ধের মূর্তি। এই মূর্তির মেটেরিয়াল এসেছিল চীন থেকে সমুদ্রপথে ভারত হয়ে, কারণ আপনারা জানেন ভুটান হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। মূর্তির সামনে দেখুন অনেকটা এরিয়া। খুবই সুন্দর জায়গায়, প্রাকৃতিক ভিউ খুব সুন্দর এই জায়গাটার। So here the Buddha Dodema, it was
initiated by the Lama Khinzong Wangdi, where he had a vision to build the statue of Buddha. The consecration was done back in 2016, with the coinciding with the 60th birth anniversary of the fourth king. বুদ্ধ ধর্মে একটা প্রথা আছে যে আপনি কোনো বুদ্ধ টেম্পেলে প্রবেশ করতে হলে আগে সেই টেম্পেলটা ক্লকওয়াইজ একবার প্রদক্ষিণ করতে হবে। এই বুদ্ধ মূর্তির বাইরেটা যতটা সুন্দর দেখছেন, ভেতরটা তার থেকে বেশি সুন্দর। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেজন্য আপনাদের দেখাতে পারলাম না। ভেতরে ঢোকার পরেই দেখবেন দেওয়াল পিলার সব কারুকার্য, এবং 1,25,000 ছোট ছোট বুদ্ধ মূর্তি আছে। আর মাঝখানে 3 মাথাওয়ালা বুদ্ধ মূর্তি রয়েছে, তাকে ঘিরে রয়েছে 8টি বুদ্ধ মূর্তি। এত সুন্দর একটা প্লেস, দারুণ লেগেছে। আর এত শান্তি এই জায়গাটা এসে। Hi to all the subscriber of Adventure MV, and this is Tawar Singh from Bhutan, and I'm a motovlogger, so yeah, I'm happy to meet him. এই বুদ্ধ মূর্তির সামনে রয়েছে বিশাল লন, আর তার সামনে এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। আর পাহাড়ের কোলে দেখুন প্রচুর ঘরবাড়ি। এই ঘরবাড়িগুলোর বিশেষ বৈশিষ্ট্য আছে। এখানে যেগুলো সবুজ ছাদওয়ালা ঘর দেখছেন সেগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি, আর যেগুলো লাল ছাদওয়ালা রয়েছে সেগুলো গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্টের অফিস বলতে পারেন। তো আমাদের বুদ্ধা গার্ডেন মা দেখা হয়ে গেল। এবার আমরা যাব মেমোরিয়াল চার্টেনে, যেটা এই শহরের কেন্দ্রবিন্দুতেই অবস্থিত। এই দেখছেন, এটা হলো মেমোরিয়াল চার্টেন। ভুটানের 3য় রাজার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন তার মা। ভুটানের 3য় রাজা খুব কম বয়সেই মারা গিয়েছিলেন, তাই তার মা তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন এই मेमोरियल चार्टेन। 3য় राजा का नाम क्या था? राजा नाम जिमी दोजो वांगचू। कितने उम्र में वो मारा गया था? 43 years में। 43 years। এখানে প্রবেশের এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা, তবে লোকাল লোকেদের কোনো এন্ট্রি ফি লাগে না। এই হলো গেট। আমরা যাকে শান্তি স্তূপ বা পিস পাগোডা বলে থাকি, ভুটানে তাকেই চার্টেন বলা হয়। এখানে বৌদ্ধ ধর্মের মানুষেরা তাদের পূজা অর্চনা বা উপাসনা করে থাকেন। ভালো করে খেয়াল করে দেখুন, সবাই কিন্তু এটাও ক্লকওয়াইজ প্রদক্ষিণ করছেন। এবার আমরা চললাম এই থিম্পুর মেইন পয়েন্ট সিম্পলি ভুটান। চলুন, ওখানে অনেক কিছু আছে, আপনাদের দেখাবো। সিম্পলি ভুটান, এ লিভিং মিউজিয়াম। ভিজিটিং আওয়ার্স সকাল 9:30 থেকে বিকাল 5টা। টিকিট কেটে নিয়েছি, পার হেড 1000 টাকা। এখানে প্রবেশ করাটা খুব জরুরি, কারণ ভুটানের বিভিন্ন কালচার এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ইনি হলেন এই মিউজিয়ামের গাইড। আপনার নাম? Phup Sangmo. So you can call me Sangmo. আচ্ছা। In modern days, we used to welcome our guests with homemade, with juice, tea, and coffee. So in our culture, we welcome our guests with homemade wine called Ara. So first, I will serve you Ara. এখানকার ভগবানের উদ্দেশ্যে অফার করে এই আরা খেতে হয়। So. You want more? Once more. গম থেকে বানানো, তবে খুবই কড়া। আমাদের তো এগুলো অভ্যাস নেই। ফার্স্ট টাইম খাচ্ছি ওয়াইন। খুবই কড়া না? হ্যাঁ, তিতো ঝাঁঝালো। এটা হলো ভুটানের ফ্ল্যাগ। এখানে সব ভুটানের রাজাদের ছবি রয়েছে সবার সম্মানার্থে। দেখুন, প্রত্যেকের ফটোর কাছে একটা করে স্কার্ফ দেওয়া রয়েছে, যাকে বলা হয় খাদার। আর যে রাজা জীবিত আছেন তার ছবির নিচে এই খাদারটা রাখা হয়। আর যিনি মারা গেছেন তার ছবির উপরে
তারপরে দেওয়া হয়। ভুটানের বাড়ি এইরকম তৈরি হয়, ট্র্যাডিশনাল বাড়ি, আর প্রত্যেকটা বাড়িতে এই রকম ডিজাইন থাকা অবশ্যই জরুরি। এই যে জানলা বা করিডোরে এই যে দেখছেন এনারা কিন্তু এই গান করতে করতে এই যে নিচে দুর্নিসের মাধ্যমে মাটি টাইট করছেন, মাটির স্ল্যাব বানাচ্ছেন, এবং এই স্ল্যাব এতটাই শক্ত হয়ে যাবে পরবর্তীতে তারা বাড়ি তৈরি করতে পারবেন। দেখুন এই বাড়িটা কিন্তু মাটির। আগের দিনে এরকম মাটির বাড়ি বানানোর জন্য প্রতিবেশীরা হেল্প করতেন, মানে আপনার বাড়ি বানানোর জন্য আপনার প্রতিবেশীরা আসবেন এবং তাদের বাড়ি বানানোর সময় আপনার বাড়ির থেকে লোক যাবে এই কাজ করতে। এটাই সেই ট্র্যাডিশনাল মাটির বাড়ি। এর স্ল্যাবগুলো এইভাবেই কিন্তু বানানো হয়েছে। এগুলো হলো ভুটানের ট্র্যাডিশনাল মিউজিক ইনস্ট্রুমেন্ট। We call it as nga. So this one is flute, we call it as lim. Usually it's made of bamboo. So as you see here, this one is a fiddle. So we call it as chuang or pyong. So these are usually made of the bamboo or the animal horns. As you see here, the strings out here, these are usually made of the animal hairs. So this one is lute, we call it as damyin. It is similar to the guitar. Yeah. As you see here, this instrument is known as hammer, dull, simmer. We call it as yamchin. So in every string they have their own beats. So I will play one song for you. Later on you can give a try. এখানে যে মূর্তিগুলো দেখছেন কথিত আছে এগুলি দেওয়ালে টানালে বাড়ির কোনো অমঙ্গল হয় না। You can see here the monkey. He is also known as a Chitragutra. He acts like a chartered accountant who measure a good deeds and bad deeds. হচ্ছেন যমরাজ। Yamraj. ইনি হলেন ভুটানের একটা ধর্মগুরু। ইনি কিন্তু অন্যান্য ধর্মগুরুদের বিপরীতে চলতেন। ভগবান শিবের হাতে যেমন ত্রিশূল থাকে, আর এনার কিন্তু রয়েছে এই যে লিঙ্গ। এখানে কোনো দম্পতির যদি ফার্টিলিটির প্রবলেম থাকে তাহলে এনার পুজো করা হয়। আমাদের ওখানে প্রত্যেকটা বাড়িতে যেমন দরজার উপরে লেবু এবং লঙ্কা ঝোলানো থাকে, এখানে কিন্তু লিঙ্গ ঝুলানো হয়। This one is a butter container. We used to put the boiled water, salt, butter, and chili. So after that, we will turn it for 15 to 20 minutes. And we put here and heat it over, and the butter tea will be ready. This is all ও এটা চা পাতা। Yes. এটা হচ্ছে ট্র্যাডিশনাল কিচেন, রেড রাইস। This one is a very interesting part in our kitchen. So we call it as a traditional plate. So it was divided into two parts. So the upper one represents the papa who earns and protects us from the outside, and the lower one represents the mama who will give love and care from the inside. So we also unite as a family. So we call it as a rumi or juli. I'm just kidding. এটা হচ্ছে নুডলস মেকার। এইটা দিয়ে এরকম চাপ দেওয়া হয়। ট্র্যাডিশনাল ল্যাডার, So this 200 বছরের পুরনো। এখানে দেখুন প্রচুর ভেজিটেবলস শুকাতে দেওয়া হয়েছে। So winter season is very harsh to cultivate the crops. So we use this method to keep our vegetable for the longer last. এই ভদ্রলোককে দেখছেন 37 বছর বয়সী, এনার নাম হচ্ছে প্রেমা। ইনি কিন্তু প্যারালাইসিস রোগী, তবুও পা দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম পুরস্কারও পেয়েছেন, প্যারা অলিম্পিকে অংশগ্রহণও করেছিলেন ইনি। আপনারা এবার দেখছেন ভুটানের ট্র্যাডিশনাল নৃত্য। এই নাচ দেখতে দেখতে চেখে নেবেন এখানকার কিছু খাবার, যেমন বাটার টি, রোস্টেড রাইস, আর এখানে হচ্ছে ভুট্টা ভাজা। এটা হচ্ছে সুইট অ্যান্ড রাইস, মিষ্টি ভাত।
ভালো, পুরো এনভায়রনমেন্টটাই আলাদা। ভুটানের যে বিভিন্ন রকম কালচার সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এই প্রেমা ভাই নিজের অটোগ্রাফ করছে, দেখুন পা দিয়ে। Thank you for buying. Can we give it? এই বিরল প্রতিভা কিন্তু দেখা যায় না খুব একটা, তো আপনারা এখানে আসলে অবশ্যই প্রেমা ভাইয়ের কাছ থেকে কিছু না কিছু নেবেন। So this one is a grinder. So we usually put the corn inside. Corn. So we have to rotate like this. And we also believe that it was a good exercise for our body. আচ্ছা, ট্র্যাডিশনাল গ্রাইন্ডার, ভুটানের ন্যাশনাল গেম তীর ধনুক। যদি আপনি টার্গেটে লাগাতে পারেন তাহলে আপনার উদ্দেশ্যে তারা নাচবে। হ্যাঁ, লেগেছে 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 লেগেছে। সেলিব্রেট করবে, এই যে টার্গেটে লাগাতে পেরেছে ইভা, সেই জন্য তার উদ্দেশ্যে এই নৃত্য পরিবেশন করছে। এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি, আর এর সামনে দেখছেন একটা পাত্র রয়েছে, তার মধ্যে জল, তার ভেতর আরেকটা পাত্র, এবং ওই পাত্রে এই কয়েনগুলো আপনাকে টার্গেট করে ফেলতে হবে। প্রত্যেকবার ভগবানের কাছে উইশ করে আপনাকে এই কয়েন ফেলতে হবে ওই পাত্রে। কি হলো কি রে, তোদের হচ্ছে না কেন? এ বাবা, সিম্পলি ভুটান দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব। এখানে এসে অনেকক্ষণ সময় কেটে গেল, কারণ এত সুন্দর লাগলো ভেতরটা, অনেক কিছু আছে এখানে দেখার, সেই জন্য আপনারা আসলে এটা মিস করবেন না অবশ্যই। এবার চলে এসেছি ক্লক টাওয়ারে। দার্জিলিং গ্যাংটকে আপনারা যেমন ম্যাল দেখে থাকেন, থিম্পুতে এটা হচ্ছে ম্যাল। এই যে দেখছেন ক্লক টাওয়ার, আর এর পাশে অনেকটা জায়গা, এদিকে বসার জায়গা রয়েছে, আর এ পাশে পুরোটাই মার্কেট। আমরা এখানে ঘুরে গেলাম, আর এর পাশেই লাঞ্চ করব এখন। এই প্যাকেজের মধ্যে সব কিছু ইনক্লুড থাকলেও লাঞ্চ কিন্তু ইনক্লুড না, সেজন্য লাঞ্চের খরচ আপনারাই বহন করবেন। এই হলো চিকেন চাউমিন, আর এটা এগ চাউমিন, আর একটা চিকেন সসেজ নিয়েছি। আগে সসেজটা খেয়ে দেখি। ঝাল ঝাল, মোটামুটি টেস্ট। চিকেন চাউ, চিকেন একদম ডিপ ফ্রাই। ভালো খেতে। এবার চলে এসেছি টাকিন প্রিজার্ভে, রয়্যাল টাকিন প্রিজার্ভ। গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, 300 টাকা পার হেড এন্ট্রি ফি। এই দুটো টিকিট কেটে নিয়েছি। চলুন, টাকিন হচ্ছে ভুটানের জাতীয় পশু, তৃণভোজী নিরীহ পশু একটা। একটু উপরের দিকে হেঁটে যেতে হবে। বনের পশু আহত হলে এখানে কিছুদিন রেখে শুশ্রূষা করা হয়, তারপরে আবার বনে ছেড়ে দেওয়া হয়। এই দেখুন, এখানে প্রচুর টাকিন রয়েছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে, তার পেছনে বাচ্চা। এ ভাই, এ क्या कर रहा है? খাবার খাচ্ছে। মুখটা অনেকটা ছাগলের মতো, আর বডিটা গরুর মতো। এই হরিণ,
আর এটা হচ্ছে সম্বর ডিয়ার। এই হচ্ছে বুনো শুয়োর, দেখুন। আর এবার দেখুন ইয়াক বা চমড়ি গাই, কত সুন্দর। থাংটং, দেওয়াচেন, দুপথপ, নানারি। নাম উচ্চারণ করা খুব কঠিন, কমনলি একে জিলুখা নানারি বলে। আসলে এটা একটা মনেস্ট্রি, লেডিস মনেস্ট্রি বলে। এক সময় এখানে লেডিসদের প্রবেশ নিষেধ ছিল, মহিলাদের প্রবেশ নিষেধ ছিল। এখানে দেখুন সবাই লেডি মঙ্ক, সব লেডি মঙ্ক। দেখুন এটা হচ্ছে রোডোডেন্ড্রন গাছ, লাল ফুল ফুটেছে। এই যে সামনে দেখছেন এটা হচ্ছে থিম্পু জং। এখানে জং বলতে বোঝায় ফোর্ট বা কেল্লাকে। আমাদের ওখানে যেমন লাল কেল্লা রয়েছে, সেই রকম এখানে থিম্পু জং। আর এর পাশেই দেখুন এই জায়গায় রয়েছে রাজার বাড়ি। এখানকার রাজা এখানেই থাকেন। এই দেখুন পুরো থিম্পু শহরটা, এই দিকটা নর্থ থিম্পু আর এই দিকটা সাউথ থিম্পু। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা একটা ভিউ পয়েন্ট বটে, এখান থেকে ভুটানের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনারা দেখতে পাবেন। এই সামনে লাল রঙের যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে থিম্পু জং। এর অর্ধেকটা পোর্শন মনেস্ট্রি আর অর্ধেকটা পোর্শন প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হয়। ওর পিছনে যে লাল বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাসেম্বলি, আর এইদিকে যে লাল রঙের বিল্ডিং দেখছেন এটা হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। চলে এসছি এবার এখানকার ভেজিটেবল মার্কেটে। এগুলো হচ্ছে সুইট পটেটো আর এখানকার লোকাল কমলা লেবু। এই দেখুন এই হচ্ছে ব্রোকলি, এটা এক ধরনের ফান, এরা সবজি হিসাবে খায়। এগুলো সব হচ্ছে ড্রাই শাক সবজি। এই যে দেখুন লঙ্কা শুকানো হয়েছে, আর এটা মনে হচ্ছে বাঁধাকপি শুকনো। এটা দেখুন একটা শাক। বাজারে ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচুর লোক বাজার করতে আসছে বিকালে। এই দেখুন বেগুন কত বড় বড়, লম্বা লম্বা। এই হচ্ছে লাউ, এটা সবুজ আঙুর আর এটা রেড, এটা ড্রাগন ফ্রুট। ওইদিকে কমলা লেবু রয়েছে, আম রয়েছে, তরমুজ, ওইদিকে আনারস। এই হচ্ছে বেদানা, আর এটা কি? নাশপাতি। ও এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, কমলা লেবু, কিউই। দেখুন এই দাদার মনটা কত ভালো, এই যে আমাদের একটা কমলা লেবু গিফট করলেন, থ্যাংক ইউ। এটাও একটা ভেজিটেবল মার্কেট। শুকনো লঙ্কা, এগুলো হচ্ছে ইয়াক চিজ। ইয়াক চিজ দেখুন, বাদাম, সিম বীজ, রাজমা, এখানে চাল। সবজি মার্কেটের এই এরিয়াটা খুব জমজমাট। এখানকার প্রতিটা বিল্ডিংয়ে এইরকম কড়ি বর্গা মতো দেখতে পাবেন। এইগুলো শান্তির প্রতীক। এখানে চাল দেখুন, এটা হচ্ছে রেড রাইস, পারো রেড রাইস। আর
এটাও পারো রেড রাইস, 100 টাকা কেজি সব। এই ভেজিটেবল মার্কেট থেকে বেরিয়েই এইদিকে ব্রিজ নদীর উপরে। খরস্রোতা এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াংচু নদী। থিম্পু শহরের পাশ দিয়ে বয়ে গেছে এই ওয়াংচু নদী। এইটা হচ্ছে করোনেশন পার্ক। দুঃখের বিষয় আজ রবিবার, পুরো বন্ধ। সামনে দেখছেন বুদ্ধদেবের বিশাল একটা মূর্তি। এই সামনে দেখছেন এটা হচ্ছে ফুটবল স্টেডিয়াম। ফুটবল খেলা হয় এখানে, আর এখানে ভিআইপিরা বসে খেলা দেখেন। এগুলো সব সিনথেটিক ঘাস। এখান থেকে খুব সুন্দর লাগছে স্টেডিয়ামটা। ঘরে ফেরার পর ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর কিছুটা বিশ্রাম নিলাম। এখন ডিনারে চলে এসেছি। আজকে আমাদের ডিনারে রয়েছে রুই মাছ, এই যে একটা সবজি, ডাল, এদিকে রাইস আছে, রুটি, স্যালাড দেখছেন, আর এই যে চিকেন। কাল তো আপনাদের ডাল সবজির টেস্ট দেখিয়েছি, আজকে নতুনত্ব বলতে এই রুই মাছ। তা শুধুমাত্র রুই মাছের টেস্টটা কেমন সেটা একটু আপনাদের বলে ভিডিওটা শেষ করছি। মাছ তো আমাদের ওই দিক থেকেই আসে, বেশ টেস্টি বানিয়েছে, ভালো। খাবার দাবার বেশ ভালোই ছিল। এই হোটেলের প্রত্যেকটা খাবার টেস্টি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন। হোটেলের টিভিতে ইউটিউব চলছে, আমারই ভিডিও, দীঘার ভিডিও।